আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। তো আজকে একটি ভিন্ন টপিক নিয়ে আপনাদের সঙ্গে হাজির হয়ে গেলাম। আমি হাসান জান্নাত রয়েছি আপনাদের সাথে। তো আপনার যদি একটি Facebook পেজ থাকে তাহলে অবশ্যই আপনার একটি রাইটস ম্যানেজারের প্রয়োজন হবে। রাইটস ম্যানেজার কেন এবং কি এবং এটা কিভাবে কাজ করে? এর সুফল এবং এর কুফল সম্পর্কে আমি পুরো বিস্তারিত বিষয়টা তুলে ধরব। তো অবশ্যই আপনাদের ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। তো আপনি যদি Facebook পেজে যদি কাজ করে থাকেন আর আপনার যদি ইনকামের জায়গাটা তৈরি হয়ে যায় কিংবা ভবিষ্যতে হবে, এর জন্য আপনাকে অবশ্যই একটি রাইটস ম্যানেজারের প্রয়োজন হবে। কেননা আপনি যদি রাইটস ম্যানেজার ব্যবহার না করেন, তাহলে কিন্তু যে কেউ আপনার পেজে কিন্তু ভিডিওতে আপনাকে কপিরাইট স্ট্রাইক দিতে পারে। সেটা ফেক হতে পারে। আপনার নিজেরও যদি কনটেন্ট হয়, তাহলে কিন্তু সে ফেক কপিরাইট স্ট্রাইক দিয়ে আপনার পেজটাকে থামিয়ে দিবে, আপনার ইনকাম বন্ধ করে দিবে এবং কিংবা এরকম একাধিকবার ফেক স্ট্রাইক দেওয়ার কারণে কপিরাইট স্ট্রাইক যখন আপনাকে অনেকগুলো দেওয়া হবে তখন কিন্তু আপনার পেজটি পর্যন্ত ডিজেবল হয়ে যেতে পারে। আর এর সুবিধাটা হচ্ছে আরও আছে, তো সেটা হচ্ছে আপনি নিজে যে সমস্ত কন্টেন্টগুলো তৈরি করতেছেন সেই কন্টেন্টগুলো যেহেতু আপনার নিজের, আপনি অবশ্যই চাইবেন না যে আপনার কন্টেন্টগুলো অন্য কেউ ব্যবহার করুক এবং সে এখান থেকে এই কন্টেন্টগুলো ব্যবহার করার কারণে সে নিজের একটা জায়গা তৈরি করে নেয়। তো আপনার যদি রাইটস ম্যানেজার থাকে তাহলে আপনার পেজের যে কোনো ভিডিও যে কোনো কিছু সে যদি আপনার এখান থেকে কপি করে কিংবা ডাউনলোড করে তার পেজে আপলোড করে, তাহলে আপনি কিন্তু তাকে কপিরাইট স্ট্রাইক দিতে পারবেন এবং আপনি আপনার জায়গা থেকে আপনার ইনকামটা এত সুন্দর করে অগ্রসর করতে পারবেন, আপনাকে কেউ এখানে থামিয়ে রাখতে পারবে না। এই জন্য আপনার রাইটস ম্যানেজার থাকা খুব প্রয়োজন, যেন আপনি নিজে আপনার নিজের পেজটাকে সুরক্ষিত রাখতে পারেন এবং কেউ যদি আপনার কন্টেন্ট চুরি করে যদি কেউ কোনো কিছু তৈরি করতে চায়, ভিডিও আপলোড করে, তাহলে সেই সমস্ত কন্টেন্টেও আপনি কিন্তু তাদেরকে কপিরাইট দিতে পারেন। তো অতএব এই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। আর এই বিষয়টি আমরা কিভাবে অ্যাপ্লাই করব এবং এটা কিভাবে আমি রাইটস ম্যানেজার পেতে পারি, রাইটস ম্যানেজার পাওয়ার জন্য সঠিক নিয়মটা কি, সেই অ্যাপ্লাইটা আমরা আজকে ভিডিওর মাধ্যমে শিখব। তো চলুন আজকে শিখে নেই রাইটস ম্যানেজার পাওয়ার জন্য কিভাবে অ্যাপ্লাই করতে হয়। তো সাথেই থাকুন হাসান জান্নাতের সাথে। এরকম নিত্য নতুন ইন্টারেস্টিং ভিডিওগুলো হাসান জান্নাত পেজে নিয়মিত আপলোড হচ্ছে। যদি আপনার ভালো লাগে অবশ্যই অন্যজনকে পৌঁছে দিবেন। আশা করছি আপনি প্রত্যেকটি ভিডিও থেকে কিছু না কিছু শিখবেন, আপনার উপকার হবে। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি। এর জন্য আপনাকে একটি ব্রাউজার ওপেন করতে হবে এবং ব্রাউজার ওপেন করে এখানে এসে লিখবেন মেটা রাইটস ম্যানেজার। আর এটা থেকে আপনার এই ইন্টারফেসে যাওয়ার জন্য আপনার অবশ্যই মেটা বিজনেস সুইটসে কিন্তু আপনার পেজটাকে অবশ্যই আগে থেকে লগ ইন করে রাখতে হবে। হ্যাঁ, তারপরে আমি এখানে চলে আসলাম মেটা রাইটস ম্যানেজার লিখে, তারপরে ডেস্কটপ মোড ভার্সন করে নিলাম যেহেতু আমি মোবাইল থেকে করছি। তারপরে যে প্রথমে রয়েছে মেটা রাইটস ম্যানেজারের ইন্টারফেস, এরপরে দেখেন অ্যাকসেপ্ট লেখা রয়েছে, আমি এখানে অ্যাকসেপ্ট করে দেব। অ্যাকসেপ্ট করার পর আপনাকে একটু অপেক্ষা করতে হবে, তারপরে ইন্টারফেসটা থেকে আপনাকে অন্য একটা জায়গায় নিয়ে যাবে। যে দেখুন রিকোয়েস্ট অ্যাক্সেস একদম নিচের দিকে। হ্যাঁ, তো এখানে লিখবেন, এখানে টাচ করবেন, তারপরে যে আপনার পেজটি এখানে চলে আসবে। যেহেতু এই যে দেখতে পাচ্ছেন হাসান জান্নাত, তো আমি এখানে এটা ক্লিক করে দিচ্ছি। তারপরে এখানে দেখছেন তিনটি নিচে অপশন দেখাচ্ছে, ভিডিও, ইমেজ, অডিও। আপনি কোন কারণে আপনি রাইট ম্যানেজার চাচ্ছেন। তো আমি যেহেতু ভিডিও নিয়ে কাজ করতেছি পেজে, তো আমি ভিডিওর জন্যই রাইটস ম্যানেজারটা চাই এবং সবাই এটাই চায়। তো আমি ভিডিওতে ক্লিক করে দিলাম, এই যে দেখেন এটা নীল হয়ে গেছে, কিন্তু তারপর আপনাকে এই ফর্মটা পূরণ করতে হবে। এখানে নিচের যে অপশনটা রয়েছে সেখানে আপনি ইন্ডিভিজুয়াল ক্রিয়েটর দিয়ে দিবেন। এই যে হোয়াট এ টাইপের রাইটস হোল্ডার আর ইউ। হ্যাঁ, আপনি এখানে ইন্ডিভিজুয়াল ক্রিয়েটর দিয়ে দিবেন। তারপরে এই যে প্রাইমারি রাইটস হোল্ডার, এখানে আপনার পুরো নামটা দিয়ে দিবেন। আমি একটা স্যাম্পল হিসাবে আমি একটা নাম ব্যবহার করছি। তো এইভাবে আপনি একটা নাম আপনার দিয়ে দিবেন, যেটা আপনার অ্যাডমিন আইডি রয়েছে। হ্যাঁ, অ্যাডমিন আইডি আপনার ভোটার আইডি কার্ড বরাবর যে নামটা রয়েছে সেই নামটা আপনি এখানে ইউজ করবেন। তো আমি আপনাদের দেখার সুবিধার্থে আমি এখানে একটা নাম লিখে দিচ্ছি। তো এই যে দেখুন আমার নাম লিখছি আমি। তো নাম লেখা শেষ, তারপরে আপনার নিচে চলে আসতে হবে হাউ অফটেন ডু ইউ পাবলিক কন্টেন্ট। হ্যাঁ, আপনি কখন কীরকম ভিডিও তৈরি করেন এটা জানাতে হবে মেটাকে। আপনি কি ডেইলি ভিডিও আপলোড করেন, নাকি সপ্তাহে আপনি যখন মন চায় একটা দুইটা আপনি ভিডিও আপলোড করেন, নাকি আপনি সপ্তাহে একবার ভিডিও আপলোড করেন, নাকি মান্থলি একবার এখানে ভিডিও আপলোড করেন আপনার পেজে। এই বিষয়টা এখানে জানাতে হবে। যেহেতু আমি ফেসবুকে নিয়মিত না, আমার যখন ইচ্ছা ফেসবুকে আমি সপ্তাহে মাঝে মধ্যে আমি ভিডিও আপলোড করি, তো আমি এখানে সিলেক্ট করে দিচ্ছি এ ফিউ টাইমস। হ্যাঁ, এই অপশনটাতে আমি এখানে ক্লিক করে দিলাম। তারপরে আপনাকে এখানে দেখাচ্ছে যে হ্যাভ ইউ
ইস্যুস এ কপিরাইট রিপোর্ট অন এ ফেসবুক বিফোর, যে আমি কি পূর্বে কখনো আমার এই পেজে কোনো রকমের পলিসি ইস্যু খেয়েছি কি না, আমি কোনো রকমের আমি কপি ইস্যু আমি এখানে খাই নাই কোনো ধরনের কপিরাইট স্ট্রাইক কিংবা কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যু, যে কোনো ইস্যু ধরনের যা কিছু আছে আমার পেজে যেহেতু আমি পাই নাই, তো আমি এই জায়গা থেকে আমি এখানে নো সিলেক্ট করে দিচ্ছি। আর আপনি যদি কখনো কোনো কারণে যদি পলিসি ইস্যু খেয়ে থাকেন আপনার পেজে, তাহলে আপনাকে অবশ্যই এখানে ইয়েস দিতে হবে। তারপরে এখানে নিচে দেখেন একটা অপশন রয়েছে অ্যাডেড লিঙ্ক নামে, তো যেহেতু আমার এখানে ন্যূনতম 5টি ভিডিওর লিঙ্ক আমাকে এখানে দিতে হবে, আবার নিজের লং ভিডিওর। তো এখানে এই যে এখানে দেখেন এই যে লিঙ্কের যে অপশনটা রয়েছে, আমার এরকম এক এক করে আমি একটা করে আমি এখানে আমার লং ভিডিওর যে 5টা ভিডিও রয়েছে যেগুলো 3 মিনিটের উপরে, ওই ধরনের লং ভিডিওর আমি একটা করে এখানে অ্যাডেড লিঙ্কে ক্লিক করে আমার পেজে গিয়ে আমি সেই ভিডিওর কপি লিঙ্কগুলো এখানে নিয়ে আসবো, যেগুলো আমি ইতিমধ্যে লং ভিডিও আপলোড করেছি আমার পেজে, যেগুলোর ডিউরেশন 3 মিনিটের উপরে রয়েছে। এই যে দেখেন আমি অলরেডি 4টা করে ফেলেছি, এরকম আরও একটা নিয়ে আসবো। এরকম কপি লিঙ্ক করে আপনার এই ভিডিওর লিঙ্কগুলো এখানে দিতে হবে। তারপরে অপশনাল হিসেবে আপনার ইউটিউব লিঙ্কও দিতে পারেন, এটা দিতেও পারেন নাও দিতে পারেন, আমি দিচ্ছি না। তারপরে আপনার এখানে নিচে এই যে দেখেন এখানে আপনি কি কারণে রাইটস ম্যানেজারটা চাচ্ছেন, এখানে একটা খালি বক্স রয়েছে, সেটাতেও আপনি কিছু লিখতে পারেন যে হ্যাঁ আমার এটা খুব প্রয়োজন, আমার এটা হলে খুব ভালো হয়, হ্যাঁ, এবং আমি এটা পেলে অনেক কিছু কাজ করতে পারবো। এটা অপশনাল, যেহেতু এটা অপশনাল তো এটা নিয়ে মাথা ঘামাচ্ছি না, আমি এটা দিচ্ছি না। আপনার ইচ্ছা করলে এখানে আপনি কী জন্য রাইটস ম্যানেজার চাচ্ছেন, আমি প্রথমে যে বিষয়টা আলোচনা করেছি সেটার সম্পূর্ণ বাংলা কথাগুলোকে আপনি অন্য কোনো জায়গা থেকে ইংলিশে ট্রান্সলেশন করে আপনি 2-1 কথা এখানে লিখে দিতে পারেন যে আমার এটা দরকার, এটা পেলে আমার অনেক উপকার হবে, এই ধরনের কোনো কিছু কথা আপনি এখানে লিখে দিতে পারেন। তারপরে আপনাকে এখানে নিচে দেখতে পারবেন একটা ইমেল দেওয়ার একটা অপশন রয়েছে, আপনি এখানে ইমেল দিবেন। তারপরে আপনার ইমেল দিতে গেলে ওই ডান পাশে দেখবেন ভেরিফিকেশন একটা কোড আছে, আপনার সেখানে ক্লিক করবেন। তারপরে আপনি চলে আসবেন জিমেলে এসে আপনার একটা ওটিপি কোড আসবে, সেই কোডটাতে আপনি সেখানে ক্লিক করলে আপনার এটা অটোমেটিক ভেরিফাই হয়ে যাবে। যেহেতু আমি এখন ভেরিফাই করছি না, আমি আপনাদেরকে দেখানোর জন্য ভিডিওটা তৈরি করছি, তো আপনি ভেরিফাই করার পর ওটিপিটা দেওয়ার পর এখানে এই যে দেখেন আমি একটু জুম করে দেখিয়েছিলাম, ডান পাশেই রয়েছে আপনার সাবমিট অপশন, আপনি সাবমিট করে দেবেন, আপনার রাইট ম্যানেজার পেয়ে যাবেন ইনশাআল্লাহ তাআলা। এবং এটা থেকে যে আপনি রাইটস ম্যানেজার পেতেই পারেন এরকম হতে পারে, আবার নাও হতে পারে। আপনি যদি রাইটস ম্যানেজার পাওয়ার আবেদন করার পরবর্তী 60 দিনের মধ্যে আপনাকে জিমেলের মাধ্যমে জানিয়ে দিবে যে আপনি রাইটস ম্যানেজারটা কি পাবেন কি পাবেন না। তো যদি 7 দিন পরে আপনি না পান, তারপর আপনি আবার পুনরায় অ্যাপ্লাই করবেন 7 দিন পরে। অবশ্যই কিন্তু আপনাকে রাইটস ম্যানেজারটা যেভাবেই হোক এখানে অ্যাপ্লাই করে নিতে হবে। আমি যেভাবে দেখালাম ঠিক এইভাবে আপনাকে রাইটস ম্যানেজার এখানে বারবার অ্যাপ্লাই করে 7 দিন পর আপনি এখানে বারবার অ্যাপ্লাই করবেন যদি আপনার না হয়। কেননা যেহেতু আপনি ইনস্ট্যান্ট সেটআপ পেয়েছেন, অ্যাডস অন রিলস পেয়েছেন, তো অবশ্যই আপনার এই বিষয়গুলো দরকার হবে। আপনি যদি প্রথম অবস্থায় না পান দ্বিতীয়বার ট্রাই করবেন, দ্বিতীয়বার না পেলে তৃতীয়বার ট্রাই করবেন, এভাবে ট্রাই করতে থাকবেন 7 দিন পর। তারপরে আপনি অবশ্যই মেটা থেকে আপনি রাইটস ম্যানেজার পেয়ে যাবেন, এবং আমি যে শুরু থেকে যে সুবিধাগুলো কথা বলছিলাম আপনার পেজের বিষয়ে, আপনি রাইটস ম্যানেজার দিয়ে কী সুবিধা পেতে পারেন সেই সুফলগুলো ভোগ করতে পারবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।